উত্তরপাড়ার কৃতি গবেষক স্নিগ্ধদীপ দে তার আজ 41তম জন্মদিবস। আর আজ থেকে প্রায় 2.5 বছর আগে তিনি প্যারিসে গবেষণা করতে গেছিলেন এবং সেখানে তার রহস্য মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। তো এরপর থেকে তার পরিবার বহুভাবে চেষ্টা করেছেন ভারত সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে দরবার করেছেন যে মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, কিন্তু প্রায় 2.5 বছর অতিক্রান্ত হলেও তার পরিবার যেমনটা জানাচ্ছেন আজও মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়নি। আজকের 41তম জন্মদিবসটি তিনি তার বাড়ির পরিবারের বাবা এবং মা ভারাক্রান্ত হৃদয়ে তারা তাদের মতো করে উদযাপন করেছেন। বিভিন্ন দুস্থদের মধ্যে তারা খাবারের প্যাকেট বিলি করেছেন অন্যান্য বারের মতো। আসুন জেনে নিই যে তাদের এই ব্যাপারে তাদের কি অভিমত বা তারা আগামী দিনে সরকারের থেকে কি ধরনের সহায়তা পেতে চান। শিশির কুমার দে স্নিগ্ধদীপের বাবা, আসুন শিশিরবাবু তার যা অভিমত জানাতে চান সেটা জেনে নিই। শিশিরবাবু, আপনি কি তদন্তের ব্যাপারে কি বলতে চান? তদন্তের ব্যাপারে আমরা ইন্ডিয়ান এম্বাসির থ্রু, মানে প্যারিসে ইন্ডিয়ান এম্বাসির থ্রু, তো ওখানে 5 বছর প্যারিসে ছিল। ইকোলে নর্মেলে সুপিরিয়ার ইনস্টিটিউট, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বায়োলজিক্যাল ইনস্টিটিউট, তাদের প্রিন্সিপাল সহ আমি ওদের ইন্ডিয়ান এম্বাসির থ্রু দিয়ে নাম্বার অফ টাইমস আই মেড রিকোয়েস্ট to them to find out the actual mystery of the death. They did send number of letters to us stating everything. It is okay, he got failure of heart. এই বলে আমাদের ইয়ে করে পাঠিয়ে শেষকালে ওরা করলো কি, ওই আপনার ও যে হার্ট ফেল করেছে তার জন্য পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম করে পুলিশি রিপোর্ট তদন্ত করে এইসব করে এক বাঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক বাঞ্চ আপনার ওরা পাঠিয়ে দিল। দিজ আর দ্য ডকুমেন্টারি এভিডেন্সেস দ্যাট হিজ বডি ওয়াজ টেকেন টু দ্য ভেরি রিনাউন্ড police station of Paris, and they undertook the body, and they did postmortem through in-depth analytical point of view, and accordingly we are sending the report to you. আপনারা এই ব্যবস্থায় সন্তুষ্ট নন? একদম নট অ্যাট অল। আচ্ছা, ভারত সরকারের কাছে কোনো রকম দরবার করেছে? একবার আমরা ফরেন মিনিস্ট্রি সুষমা স্বরাজ, যিনি ওনার যারা মানে হ্যাঁ ওনার দপ্তরের যারা IAS, তাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম উইথ অ্যান অ্যাপিল, এবং ওই ওনার নামটা ছিল যিনি মারা গেলেন আর কি, ফরেন মিনিস্টার ওই সুষমা স্বরাজ, ওনাকে আমরা ইয়ে করে পাঠিয়েছিলাম মোবাইলে, ওনাকে আমরা আমাদের মেসেজ পাঠিয়েছিলাম উইথ অ্যান অ্যাপিল ফর দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ফ্যাক্ট। But no, they all talked with us in depth here. স্নিগ্ধদীপের পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছেন যে বর্তমানে আপনারা সবাই জানেন যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নানান ধরনের তদন্ত হচ্ছে, CBI থেকে, ED থেকে, NIA থেকে সবাই তদন্ত চালাচ্ছে। তাদের যেরকমটা বক্তব্য যে এও একজন কৃতি গবেষক এবং ভারতবর্ষের যথেষ্ট মুখ উজ্জ্বল করেছে, কিন্তু তার মৃত্যু রহস্য সেইভাবে উদ্ঘাটিত হচ্ছে না। আপনি যদি এই ব্যাপারে দু একটি কথা বলেন। হ্যাঁ, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ সেড, যে মানে অ্যাকচুয়ালি ও ইন্ডিয়াতে 8টা ইউনিভার্সিটিতে অন ইনভিটেশন হি ডিড deliver his lectures on the subject is specified, and as well as to the Massachusetts for 25 days with the consent of India government. He was an invitee. He was invited there, and he had been there, and Oxford also as well. So he did lot of things, and perhaps it is not exactly, I can't give you the figure, as I have heard from my elder son, that he did submit about 42 theses. ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন তার মাও। এখন তারা কি চাইছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে জানবার চেষ্টা করব। আপনি তো স্নিগ্ধদীপের মা, প্রত্যেক বছর এই দিনটিতে আপনার মন একদম কুরে কুরে খায় দুঃখ ব্যথা যন্ত্রণায়, তো আপনি এই মুহূর্তে কি এই অবস্থায় দাঁড়িয়ে থেকে কি চাইছেন? প্রত্যেক বছর শুধু নয়, দিবারাত্র
আমার শুধু ওই রকম কৃতি সন্তান, এবং সে শুধু কৃতি ছিল না, সে অত্যন্ত সরল হৃদয়বান। আর সে চেয়েছিল বাবা মার কাছে আসবে হোম, হ্যাঁ, মানে বাড়ি ফিরতে চেয়েছিল। হ্যাঁ, এখানেই সে তার কর্মজীবন শুরু করবে, সেটাই চেয়েছিল। বাবা মার কাজ ছাড়া অনেক দিন সে সেই ব্যাঙ্গালোর থেকে প্যারিস প্রায় 11-12 বছর সে বাইরে ছিল। সে আরও বেশি। রহস্য উদ্ঘাটিত হোক, এটা কি আপনারা চান? মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, নিশ্চয়ই চাই, কিন্তু সে কি আমরা তো অনেক বয়সে হয়ে গেছে, সে কি আর আমাদের এতে জীবিত অবস্থায় হবে কিনা আমাদের সন্দেহ। কারণ সরকার তো এই বিষয়ে কোনো সাহায্যই করেনি। এমনকি তার যে প্রাপ্য যে যা কিছুই আমরা তারা দিতে মানে অস্বীকার করেছি। দেশের না সারা পৃথিবীর কাজে লাগবে, সেই সায়েন্টিস্টের মৃত্যুটা স্বাভাবিক হয়েছে, এটা আজও আমার কাছে একটা প্রশ্ন। আপনার কি মনে হয় যে যেখানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে সিবিআই তদন্ত হয়েছে, এই ধরনের একজন গুণী মানুষ উত্তরপাড়ার আগামী দিনে তদন্ত হওয়া উচিত ছিল? অবশ্যই উচিত ছিল, এবং তাই নয়, শুধু একটা সুশান্ত বল নয়, আর একটাই নয়, এই জিনিসটা বারবারই ঘটছে, এরপরও ঘটেছে, এরপরও আমেরিকায় হয়েছে। তো ব্যাপারগুলো আমাদের ভাবিয়ে তুলছে, এবং এটা যদি আমি মনে করি বা কেউ মনে করে যে ওনার শুধু বাবার ক্ষতি হলো, মায়ের ক্ষতি হলো, আমি বলবো না, এটা দেশের ক্ষতি হয়েছে, পৃথিবীর ক্ষতি হয়েছে। যে এত বড় একটা সায়েন্টিস্টকে আমরা দেশের কাজে লাগাতে পারতাম, পৃথিবীর অন্য কাজে লাগাতে পারতাম, সেটাকে আমরা হারিয়েছি। আপনার কি মনে হয় যে বিদেশ মন্ত্রকের এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে আরও নজর দেওয়া উচিত বা ভবিষ্যতে এখন পদক্ষেপ নেওয়া জরুরি? অবশ্যই, এবং আমি বলবো সমস্ত অ্যাম্বাসিগুলোরও একটা ডিউটি থাকে, তাদেরও সেই ডিউটি পালন করা উচিত এই ধরনের ঘটনা। শিশিরবাবুরা যেমনটা চাইছিলেন যে উত্তরপাড়ার একটি এরম কৃতি সন্তান যার মূল্যায়ন করা হলো না, তার স্মৃতিরক্ষার্থে এখানকার মানুষজন বা এখানকার প্রশাসন যেন কিছু করেন। তো শিশিরবাবু, আপনার কি কোনো আবেদন থাকবে? হ্যাঁ, I made several appeal to the chairman of our Uttarpara municipality, Mr. Dilip Jadhav, and some other dignitaries. But Mr. Jadhav, he assured me something must be done. এবং Subroto Mukherjee, Mr. Subroto Mukherjee, they all are after, but during this long period, nothing being done so far. আমাদের সমাজ বোধহয় এমনই, প্রকৃত প্রতিভার কোনোদিনই সঠিক মূল্যায়ন হয় না, তেমনি উত্তরপাড়া স্নিগ্ধদ্বীপ। আমরা আশা করব আগামী দিনে যদি এই পরিবারটির পাশে প্রশাসনের তরফ থেকে বা যারা সুশীল সমাজের মানুষ তারা যদি একটু দাঁড়িয়ে থাকেন, একটু তাদের যদি সমবেদনা জানান স্নিগ্ধদ্বীপের প্রতি, সেটাই হবে তার পরিবারকে সবচেয়ে বড় আমাদের সমাজের একটা পুরস্কার।